রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলছে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। আহা, কত রোজাদার আছে, নবী বলেন কত রোজাদার আছে, তার রোজা শুধুই কিছুটা ক্ষুধার কষ্ট ছাড়া আর কোনোই অর্জন নাই, আর কোনোই অর্জন। এই শুধু পেটের বুকেই যা কষ্ট পাইছে, কারণ গুনাহের কোনো লেনদেন আগের মতোই ওজনে কম দেয়, আগের মতোই কথায় কথায় মিথ্যা বলে, আগের মতোই সিটারি বাটপারি করতেছে, আগের মতোই নাচ গান, আগের মতোই যুবক মোবাইল দেখতেছে, আগের মতোই নারী বেপর্দা চলতেছে, আগের মতোই ঘরে টেলিভিশন চলতেছে, আগের মতোই সুদের লেনদেন করছে, ব্যবসার হারাম করছে, কিছুই বাদ দেয় নাই। শুধুই কেবল আগে নাস্তা খাইতো, এখন 1 মাস নাস্তা খায় না। আগের 1 মাস দুপুরে খানা খাইতো, এখন একটু খানার টাইমটা একটু নাইরা নিছে, এই আর ওনার জাস্ট একটু শিডিউল লাগছে। আগে উনি সকালে নাস্তা খাইতো, এখন উনি সন্ধ্যায় খায়। আগে উনি দুপুরে খাইতো, এখন উনি তারাবির পরে মানে 9টা-10টার দিকে ভাত খায়। আগে উনি আপনার 3 বেলা খাইতো, সকালের নাস্তা, দুপুরের খানা, রাতের খানা। তো এখনো তো 3 বেলায়, ইফতার, তারাবির পরে একবার খানা আর সেহরির টাইমে একবার খানা। তার অসুবিধা হয়েছে কি? সমস্যা কি বলেন? খানার আইটেম আগের চাইতে বাড়ছে, খানার বেলা ঠিক আছে 3 বেলা, বগর আইটেম আরো বাড়ছে। আগে 2টা পরোটা, একটা ডাইলবাজি আর বেশিতে বেশি একটা ডিম পোস, এই গুদ্দু দিয়ে নাস্তা খাইতো। এখন যে ইফতার লইয়া বইছে, কমপক্ষে 30 জনের ইফতার লইয়া বইছে। আবার কথা বুঝছেন না? হ্যাঁ, বুট, মুড়ি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, খিরা, টমাটো, তারপর জিলাপি, বুরিন্দা, হ্যাঁ, আপেল 2 টুরা, মালটা, কমলা। তো আপনার রাখছেন কি ভাই? এতে বেলা পরোটাই খাইতেন 2টা, এতে 2টা পরোটাই খাইতেন, এটাই তো আসিল ভালা। আপনার যে 2টা পরোটার থেকে বিরত রাখাইয়া আপনি দি লইয়া বইছেন দুনিয়াটা। এতে আপনার সকাল 9টায় পরোটা খাইতেন। এই জন্য বললাম আর কি, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেছেন, হায় কত রোজাদার, শুধুমাত্র ক্ষুধার কষ্ট ছাড়া তোমার আর কিছুই অর্জন হলো না। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহাব। হায় কত রাত্রি জাগে রমজানে, কিন্তু রাত্রি জাগাটা শুধুই জেগে থাকা, এই ছাড়া আর কিছুই অর্জন হলো না। অর্থাৎ এশার নামাজও জামাতে ঠিকমতো পড়ে নাই, 20 রাকাত পূর্ণ তারাবি ইহতিমামের সাথে পড়ে নাই, কিছুটা নফল নামাজ, তাহাজ্জুদ, কিছু দোয়া কিছুই পড়ে নাই, রাত জেগে শেষ দশকের সবে কদরের তালাশ করে নাই, তো কিছুই তো করলা না, এমনি এমনি শুধু রাত্র জাগলা, দেরি কইরা ঘুমাইলা, এই এতটুকু ছাড়া আর কিছুই হলো না। এজন্য এক কথায় বাপ, মূল বক্তব্য এই কথাটা, আমাদের সামনে মাহে রমজান, এই মুহূর্তে এটাই কথা, এই মুহূর্তে কাউন্ট ডাউন, এই মুহূর্তে শুধু গুণা, সংখ্যা গোনার সময়। অর্থাৎ আর কয়দিন বাকি? আর 14 দিন, আর 13 দিন, আর 12 দিন, আর 11 দিন, আর 10 দিন। এবার এখন এটা কাউন্ট ডাউন, এখন এভাবে গুনতে হবে। বাকি সংখ্যাটা কি করতে হবে? গুনতে হবে। আপনার বিভিন্ন বড় কোনো অনুষ্ঠান, বড় কোনো কিছু হইলে পত্রিকাওয়ালারা এরকম কাউন্ট ডাউন করে, গুনে। পত্রিকার বিশ্বকাপের বাকি আর মাত্র 12 দিন, পরের দিন লেখে পত্রিকা আর মাত্র 11 দিন, আর মাত্র 10 দিন, এমনি এমনি হেরা লেখে, মানে একদিন একদিন কমাইয়া। এক মোমেনের জন্য সবচেয়ে আকাঙ্ক্ষার মাস, প্রিয় মাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মাস প্রতীক্ষার মাস। এই জন্য কোনো মুসলমানের জন্য এটা বৈশিষ্ট্য না যে মুসলমান এক হালাতে পড়ে থাকে। যেমন একটা লোক 30 বছর সুদ খায়, এটা কোনো মুসলমান হইতে পারে না। একটা লোকের ঘরে আজকে 20 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্বাভাবিকভাবে স্ত্রী, ছেলে, মেয়ে প্রতিনিয়ত নাচ গান, নর্তকীর ছবি স্বাভাবিকভাবেই দেখে। এটা সাফ কথা, এটা কোনো মুসলমানের ঘর না, এটা নাফরমানদের ঘর।
এটা আল্লাহর দুশ্মনের ঘর, রাসূলের দুশ্মনের ঘর। সে পরিচয় দিলে কি হইছে? সে হয়তো বাপসাপ লইছে রে আমি মুসলমান, মাতবর। আপনি মাতবরি আপনার এনে দুনিয়াতে হয়তো দুনিয়ার কেউ বলতে পারলো না। মনে করেন ইমাম সাহেব আপনারে হিম্মত করে বলতে পারলো না, আলেম বলতে পারলো না, কেউই আপনার দাপটের কারণে পারলো না আর কি। আপনার তো কি এই কারণে কি আপনি মরতেন না? কথা বলেন না কেন? আপনার একেবারে অনেক দাপট আর কি, বুঝলাম তো, এরপরও কি আপনি মরতেন না? তো এরপরে কিরবেন? কবরে কি করবেন? হাসরের ময়দানে কি করবেন? তো পিঠা তো মূলত হয়ে নেই, মাধ্যের জাত ওইখানেই চলবে। এই জন্য কোনোভাবেই কোনো মুমিন মুসলমান গুনাহের উপরে এক অবস্থায় থাকতে পারেন, এটারে মুসলমান বলেন। একজন লোক, আমি প্রত্যেক দিন এই কথাটা বলি, গুনাহ আমারও আছে, গুনাহ আপনারও আছে, কিন্তু গুনার উপরে জমে থাকা, গুনাহটাকে নিজের জীবনের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য বানিয়ে ফেলা, এটা মুসলমান হইতে পারে। বুঝছেন কি? একজন লোক প্রত্যেক দিন মিথ্যা কথা বলতে পারে না। একজন লোক প্রতিনিয়ত ওজনে কম দিতে পারে না, সে যদি মুসলমান। কোন মহিলা, সে যদি মুসলমান মেয়ে হয়, নারী হয়, মুসলমান কন্যা হয়, মুসলমান মা হয়, তো লাগাতার প্রতিদিন বেপর্দা, এটা কোনো মুসলমান মহিলা না। এটা কোনো অসভ্য মহিলা হইতে পারে, হাইওয়ান মহিলা, জানোয়ারের স্বভাবওয়ালা মহিলা হইতে পারে, কিন্তু মুসলমান মহিলার নাম যে লাগাতার গুনাহটাকে স্বাভাবিক বানায়। একজন যুবক প্রতিদিন পুরা বছরের 365 দিন কোনো সময় ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ মুসলমান যুবক না। এটা এমনি কোনো প্লাস্টিক হইতে পারে, এমনি মানুষ হইতে পারে, ভাত মাছ খায়, দুনিয়া ভোগ করে। তো এগুলো তো গরু ছাগলও দুনিয়া ভোগ করে, জন্তু জানোয়ারও তো দুনিয়া ভোগ করে, খায়, ঘুমায়, উপভোগ করে, খালাস। এতটুকু কোনো অবাক কিছু না। খাওয়া, পান করা, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা, এটা কোনো অবাক কিছুও না, আশ্চর্য কিছু না। যৌন চাহিদা পূরণ করা, এটাও কোনো অবাক কিছু না। কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ, কুকুরেরও বাচ্চা আছে, বিড়ালেরও বাচ্চা আছে, খালাস। তাইলে অতএব এটা বোঝার বিষয়, মুসলমান কাকে বলে? যে প্রতিনিয়ত গুনাহ ছাড়ে, প্রতিনিয়ত ইবাদতের দিকে এগিয়ে যায়, আখিরাতের পথে যে আগায়, তাকে মুসলমান। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন কল্যাণের জন্য, নেকের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা করো মানে, প্রতিযোগিতা মানেই এগিয়ে যাওয়ার চেষ্টা। কি বলে? প্রতিযোগিতা তো এটারই বলে, অন্যকে ডিঙ্গাইয়া আমি সামনে যাব, আগায় যাব, তাকেই বলে প্রতিযোগিতা। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত, এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছেন। তোমরা দৌড়িয়ে ছুটে দ্রুত গতিতে মাগফিরাত নেওয়ার জন্য ছুটে আসো। এই মুমিন মাগফিরাতের দিকে দৌড়াবে। মুমিনের পরিচয়, সে মাগফিরাত, আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য দৌড়বে, ছুটবে। হাদিসের মধ্যে আছে, যখন রমজানের চাঁদ ওঠে তখন একজন ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে নেক কাজের আগ্রহীরা, আকবিল, আগায় আসো, এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ কাজের আগ্রহীরা, এবার তো থামো,
থেমে যাও, এটা রমজান। আর আগায় না, সুদখোর আর আগায় না, ঘুষখোর আর আগায় না, জেনাকার ব্যভিচারী যুবক এবার তো থামো। নারীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য দেখে দিবানিশি মোবাইলে জিন্দেগি যারা নষ্ট করছো, এবার তো থামো, এটা রমজান। বেপর্দা মা, এবার তো থামো, বাজারে আর যায়, মার্কেটে আর যায়, এই মাসটা কমপক্ষে ছাড় দাও। 11টা মাস তো মার্কেটে মার্কেটে ঘুরলাম, একটা মাস ছেড়ে দাও। অসভ্য মহিলা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আর অহংকার করে গত 11 মাসে যতবার না গেছে, রমজানে তার চাইতে বেশি বার যায়। এটা হলো তার চ্যালেঞ্জ, আল্লাহকে সে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহকে সে কোনো পরোয়া করে না। আল্লাহ বললেন থামো, এটা রমজান। আর বেহায়া নির্লজ্জা মহিলা শুধু একদিনের ঈদের কাপড় কিনবার জন্য, ঈদের দিনের কাপড় চোপড়, শাড়ি, গহনা, অলংকার, জুতা, জামা, এইটুকু কিনবার জন্য পুরা একটা রমজান একদম সাফ কোরবানি করে দেয়, জবাই করে দেয়। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যে তুমি বলছো এই মাসটা রহমত নিতে, আমি নেব না, আমার দরকার জুতা, আমি রহমত দিয়ে করব। তুমি বলছো মাগফিরাত দরকার, মাগফিরাত নাও বান্দা। নাফরমান নারী বলে লাগবে না আমার এটা, আমার দরকার জামা, শাড়ি, গহনা, আমি মাগফিরাত দিয়ে কি করব? আল্লাহ বলছে নাজাত নাও, সে বলে না আমার লাগবে না, আমার শাড়ি গহনা হলেই চলবে, আমার 3 পিস দরকার। এই জন্য এত বড় মহিমান্বিত মাসে সে আল্লাহ তাআলার আদেশকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে বাজারে বাজারে, মার্কেটে মার্কেট। আপনি বলবেন, বলবো কার রোজা কি না রাখছি নি? রোজা তো রাখছি, ভোর রাত্রে ভাত খাইছি, আবার ইফতারের সময় গিয়া ইফতার করব, তো রোজা তো আসি।